আমরা যাই করি না কেন আর যাই বলি না কেন, বিশ্ব ফুটবলের একটা চিরন্তন সত্য কখনো বদলে ফেলা যাবে না। আর সেই সত্যটার নাম জার্মানি। হ্যাঁ, ডায়মন্ডস আপ। ফুটবলাররা আসে, ফুটবলাররা যায়, টুর্নামেন্টের রং বদলায়, কিন্তু বিশ্বকাপের মঞ্চে জার্মানি সবসময় অন্যতম ফেভারিট দল থাকবে। ইতিহাস এটাই বলে। কিন্তু আজকাল চারপাশের পরিস্থিতিটা কেমন যেন অদ্ভুত, তাই না? ফুটবল পাড়ায় ট্রল আর হাইপের ভিড়ে জার্মানিকে নিয়ে মানুষ এমনভাবে কথা বলে, এমনভাবে নাক ছিটকায়, যেন জার্মানি কোনো দুধভাত টিম। অনেকে তো তাদের হিসেবের মধ্যেই রাখতে চায় না, কিন্তু ফুটবল ইতিহাস তারা জানে, তারা খুব ভালো করেই চেনে। এই দলটা ডিএনএতে কী আছে, শান্ত সমুদ্রের নিচে যে সুনামি লুকিয়ে থাকে, জার্মানি হলো ঠিক তেমনই এক সাইলেন্ট কিলার। যারা জার্মানিকে অবহেলা করছেন, তারা কি একবারও তাদের বর্তমান স্কোয়াডটার দিকে চোখ মেলে তাকিয়েছেন? এই স্কোয়াডটি শুধু শক্তিশালী নয়, এটা অসম্ভব রকমের ব্যালেন্সড। দলটা বিশ্বমানের অভিজ্ঞতা আর নির্ভীক তরুণ প্রতিভার এক নিখুঁত মিশ্রণ। একটু খেয়াল করুন, মাঝমাঠার আক্রমণে এখন ঝড় তুলছে কারা? জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান উইটস, ফুটবল বিশ্বের বর্তমান সময়ের অন্যতম সেরা দুই তরুণ জাদুকর। একদিকে মুসিয়ালার ডিফেন্স চূর্ণবিচূর্ণ করে দেওয়া ড্রিবলিং, অন্যদিকে উইটসের অবিশ্বাস্য গেম রিডিং আর নিখুঁত পাসিং। এই দুই তরুণ তুর্কির পায়ে যখন বল থাকে, তখন প্রতিপক্ষের ডিফেন্ডারদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। আর তাদের ব্যাকআপ দিতে গতি আর উইংয়ে ধার বেড়াতে আছেন লেরয় সানে, যার গতি আর ওয়ান টু ওয়ান স্কিল যে কোনো ডিফেন্সকে এক নিমিষে খড়কুটোর মতো উড়িয়ে দিতে পারে। শুধু কি আক্রমণ, মাঝমাঠা রক্ষণভাগ সামলানোর জন্য আছেন জোশুয়া কিমিক, একজন লিডার, একজন ট্যাকটিশিয়ান, যিনি মাঠের যে কোনো পজিশনে দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিতে পারেন। আর ডিফেন্সের দলে আছেন কি অ্যান্টনিও রুডিগার, যার আগ্রাসন, যার ফিজিক্যালিটি আর নির্ভীক মানসিকতা প্রতিপক্ষের স্ট্রাইকারদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য একাই যথেষ্ট। এই স্কোয়াডটি বিশ্বমানের প্রতিভার নির্ভীক তরুণ তারকায় পরিপূর্ণ, যা তাদের বিশ্বকাপের স্বপ্নের জন্য এক বিরাট অনুপ্রেরণা। হেমাঞ্চে গত কয়েকটা বড় টুর্নামেন্টে জার্মানি তাদের নামের প্রতি পুরোপুরি বিচার করতে পারেনি, আর এই সুযোগেই তথাকথিত ফুটবল পণ্ডিতরা জার্মানিকে রাইট অফ করে দিয়েছে। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, এটা বিশ্বকাপ। এখানে নামের চেয়ে, হাইপের চেয়ে বেশি কাজ করে মেন্টালিটি। ফুটবল ইতিহাসে আমরা অনেকবার দেখেছি, বিশ্বকাপের আগে যেসব টিমকে নিয়ে আকাশচুম্বী হাইপ থাকে, মিডিয়া যাদের নিয়ে 24 ঘন্টা মাতামাতি করে, সেসব বড় বড় ফেভারিট টিমকেও টুর্নামেন্টের মাঝপথে ভরাডুবি হয়, মার খেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। অতিরিক্ত হাইপ অনেক সময় দলের ওপর বাড়তি চাপ তৈরি করে। আর ঠিক এই জায়গায় জার্মানি এবার সবচেয়ে বিপজ্জনক, কারণ এবার তাদের নিয়ে কোনো বাড়তি হাইপ নেই, মিডিয়ার আলো তাদের ওপর অতটা নেই, কেউ তাদের নিয়ে আগামবাজি ধরছে না। আর এটাই জার্মানির জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। কোনো চাপ ছাড়া আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট শুরু করার মজাই আলাদা। শান্ত থেকে নীরবে নিজেদের কাজটা সেরে ফেলার চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। কোনো হাইপ ছাড়াই জার্মানির এই তরুণ আর অভিজ্ঞতার মিশেলে গড়া টিমটা যদি এবার বিশ্বকাপে অবিশ্বাস্য কিছু করে দেখায়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ জার্মানরা যখন খেলতে নামে, তখন তারা শুধু ম্যাচ জেতার জন্য খেলে না, তারা খেলে তাদের গৌরব পুনরুদ্ধার করার জন্য। জার্মানি কখনো দমে যাওয়ার দল নয়, তারা আঘাত পেয়ে ফিরে আসতে জানে, তারা ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। জার্মানিকে যারা এবার দুধভাত ভাবছেন, তারা হয়তো খুব বড় একটা ধাক্কা খাওয়ার জন্য অপেক্ষা করছেন। একটা কথা মনে রাখবেন, নিস্তব্ধতার পরেই কিন্তু সবচেয়ে বড় ঝড়টা আসে।